হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ সেলিম। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টোরি রাইটিং নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আর কথা বাড়িয়ে লাভ নেই, আজকের মেন টপিকে চলে যাই। তো এখানে বলা হচ্ছে রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস অর পয়েন্টস। ওকে, তো বলা হচ্ছে যে নিচের সংকেতগুলি ব্যবহার করে কম বেশি 80টি শব্দের মধ্যে একটি গল্প আমাকে লিখতে বলা হচ্ছে। তো চলো বন্ধুরা, আগে পয়েন্টসগুলো আমরা জেনে নেব। পয়েন্টসগুলো হচ্ছে টু ফ্রেন্ডস পাসিং থ্রু আ ফরেস্ট, অর্থাৎ দুজন বন্ধু একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। আ বিয়ার কেম, মানে একটা ভাল্লুক এসেছিল। অন ফ্রেন্ড ক্লাইম্বড আ ট্রি, একজন বন্ধু গাছে উঠে গিয়েছিল। দি আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, তো অপর বন্ধুটি কিন্তু সে গাছে চড়তে পারেনি। হেল্পলেস, অর্থাৎ অসহায় হয়ে পড়েছিল। লে ডাউন লাইক এ ডেড ম্যান, সে নিচে শুয়ে পড়েছিল একটা মৃত মানুষের ন্যায়। বিয়ার কেম, অর্থাৎ ভালুকটি এসেছিল। নিয়ার দ্য ম্যান, সেই মানুষটির কাছে। থট হি ওয়াজ ডেড, ভেবেছিল সে মারা গেছে। ওয়েন্ট অ্যাওয়ে, সে কিন্তু চলে গিয়েছিল। তো বন্ধুরা, এই পয়েন্টসগুলো ব্যবহার করে বা ইউজ করে আমাকে কিন্তু একটা স্টোরি রাইটিং লিখতে হবে। তো স্টোরি রাইটিং লেখার আগে আমাকে একটি হেডলাইন বা টাইটেল ইউজ করতে হবে। ওকে, এই পয়েন্টসগুলোর উপর ভিত্তি করে। তো টাইটেলটি হবে টু ফ্রেন্ডস অ্যান্ড আ বিয়ার, অর্থাৎ দুজন বন্ধু এবং একজন ভালুক। তো এখানে বলা হচ্ছে, দেখো, টু বজম ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু আ ফরেস্ট, অর্থাৎ দুজন ঘনিষ্ঠ বন্ধু একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। ওয়াইল্ড অ্যানিমালস অ্যাবাউন্ডেড ইন দ্যাট ফরেস্ট, তো ওই বনে ছিল, মানে ওই বনটা ছিল, ঠিক আছে, ওই বনটা ছিল বন্য জন্তুতে পরিপূর্ণ। দ্য ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাফ্রেড, তো বন্ধু দুজন খুবই ভীত ছিল। অ্যাজ দে হারিড অন, আ বিয়ার অ্যাপিয়ার্ড ইন ফ্রন্ট অফ দেম, তো যখন তারা তাড়াহুড়ো করে যাচ্ছিল এমন একটা সময় একটা ভালুক তাদের সামনে এসে পড়েছিল। অন ফ্রেন্ড ক্লাইম্বড আপ এ ট্রি কুইকলি, তো একজন বন্ধু একটা গাছে কিন্তু তাড়াহুড়ো করে সে কিন্তু চেপে গিয়েছিল। বাট দি আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব আ ট্রি, কিন্তু অপর বন্ধুটা কিন্তু সে কিন্তু গাছে চড়তে পারেনি। হি ফেল্ট হেল্পলেস, সে অসহায় অনুভব করেছিল। সাডেনলি হি হ্যাড অ্যান আইডিয়া, হঠাৎ করে তার মাথায় একটা ধারণা এসেছিল। হি লে ডাউন লাইক এ ডেড ম্যান, সে নিচে শুয়ে পড়েছিল একটা মৃত মানুষের মতো। হি নিউ দ্যাট বিয়ার্স ডু নট টাচ ডেড ম্যান, তো সে জানতো যে ভালুকরা মৃত মানুষদের কিন্তু স্পর্শ করে না। দ্য বিয়ার কেম নিয়ার হিম, সেই ভালুকটা তার কাছে এসেছিল। অ্যান্ড স্নিপড হিম হার্ড, এবং তাকে ভালোভাবে শুঁকেছিল। ইট থট হিম টু বি ডেড, এটা ভেবেছিল যে সে যেন মারা গেছে। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সে কিন্তু চলে গিয়েছিল। দি আদার ফ্রেন্ড কেম ডাউন ফ্রম দ্য ট্রি, তো অপর বন্ধুটি গাছ থেকে নিচে নেমে এসেছিল। হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলেছিল, আই থিঙ্ক দ্য বিয়ার ওয়াজ টেলিং ইউ সামথিং, যে আমার মনে হয় যে ওই ভালুকটা তোমাকে কিছু একটা বলছিল। হোয়াট ওয়াজ ইট, কী বলছিল? দি আদার ফ্রেন্ড স্মাইল্ড অ্যান্ড সেড, তো অপর বন্ধুটি মৃদু হাসলো এবং বলল, বা মৃদু হেসে বলল, ঠিক আছে, ডোন্ট বিলিভ আ ফ্রেন্ড হু লিভস ইউ ইন ডেঞ্জার, যে কী বলছিল না, সেই ভালুকটা যেন তাকে বলেছিল যে এমন একটা বন্ধুকে বিশ্বাস করো না যে বন্ধু তোমাকে বিপদে ছেড়ে চলে যায়। ওকে বন্ধুরা, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই সেই ভিডিওটিতে একটা লাইক দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করবে, যাতে করে আমার পরবর্তী আপলোডেড ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা সবার প্রথম পেয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।